পাগল বোঝে মানে তার কাটা মাল গোদা বাংলায়। তাহলে এক নাবালক, দুই পাগল। বল মুচো মানে ছানা। তোরা যারা নামাজ পড়িস না তোদের পাগল নাম দে যাব না নাবালক দে যাব? কোনটা তোদের পছন্দ হয় বল, সেইটাতে যায়। যদি বলি নাবালক জ্ঞান নেই, তাহলে তোরা তিনটে এড়ে গরুর জন্ম দিলি কি করে? ও জ্ঞানটা ভালো আছে। এড়ে গরু মানে বুঝতে পেরেছেন? তিনটে বেটার জন্ম দোষ, দুটো মেয়ের জন্ম দোষ, তখন সাবাল লোক। আর নামাজ পড়ি না কেন? একে নাবালক। চ্যালেঞ্জ যারা এখনো পর্যন্ত নামাজ পড়ে না, এ চিডিংবাজের বাচ্চাগুলো, এরা নাই নাবালক নাই পাগল। কেন? নামাজ মত পাগল এবং নাবালকের জন্য, সবার জন্য নয়। খোদার কসম, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ইমানদার নামাজ ছাড়া হতে পারে? জোরে বলুন না। আজ বর্তমান মুসলমানের বাচ্চা সব জায়গায় যাবে মসজিদে। জোরে বলুন। কে বলে যায় না? ঠেলাই না পল্লী বিড়াল। জোরে বলো। ঠেলার নাম বাবাজি। যখন ঠেলাই পড়ে মসজিদে যায়। কারবারে লস হয়েছে মসজিদে যায়। কচি মতো মেয়ে, 19 বছর বয়স, 4 বছর প্রেম করে বে করেছে, হঠাৎ বাচ্চা ওদিকে মরি গেছে। এ মাল পুরো সোজা মসজিদে গিয়ে রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আল্লাহর গিরি, শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না, পাক্কা সিডিং বাদ। বউ মরে গেছে, ঠেলাই মসজিদে এসে। ঠিক বলছি না ভুল বলছি? তার আগে মসজিদে যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, নবী বলে যাচ্ছেন। আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, আব্বা সত্য কথা বলুন, আমরা সকলে জান্নাতে যেতে চাই না চাই না? কথা বলে সবাই যেতে চায়, কিন্তু আমাদের চাওয়ার সাথে তো কাজ হবে না। আল্লাহর রাজি হতে হবে। আরে হ্যাঁ না না, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। বিশ্বাস করুন, জান্নাতে তালা দেওয়া। কি দেওয়া? তোমাদের পাড়ায় আলেম উলামা আসতো, আমার কথাটা চেক করতে গেলে জান্নাতে কি দেওয়া? তালা দেওয়া। তোদের বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নেই যে জান্নাতে তালাটা ভেঙে জান্নাতে যাবি। তাহলে তোদের জান্নাতে যেতে গেলে তালা খুলে যেতে হবে। তালা খুলতে গেলে কি লাগবে? জোরে বলুন। চাবি। এ চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, আমেনার লাল রসুল খোদা পয়গম্বর ইসলাম মদিনার মুস্তাফা নবী, তার উম্মতের হাতে কাটারি নয়, পেটে বোম নয়, ওয়ান সাডার নয়, নবী তার উম্মতের হাতে পিস্তল বন্দুক নয়, নবী তার উম্মতের হাতে খোদার কসম জান্নাতের চাবি দিয়ে গেছে। নবী বললেন, বাবুর বাড়ির মুসলমানের বাচ্চা, নামাজে দাঁড়িয়ে যা, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। তোরা নামাজে দাঁড়িয়ে যাবি, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলো। আজ মুসলমানের বাচ্চা মসজিদে আমাদের যাওয়া হয় না। খোদার কসম, এই যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নামাজ
নামাজি হও, খোদার কসম নামাজি হও, দুনিয়ার সব পেয়ে যাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সব পাবে। আরে কিছু পাও আর না পাও, নামাজ পড়ো, খোদার কসম আমার আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে যদি পেয়ে যান আর কারো দরকার আছে? কথা বলে না? আল্লাহকে যদি পেয়ে যান তাহলে অটোমেটিক সব পেয়ে যাবে। আর আমরা কি করি? দাঁড়া, দেখবেন গ্রামে সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিংবাজের সংখ্যা গ্রামে বেশি না কম? কথা বলবেন বেশি। এদের একটু চাচা বাঁশ দিয়ে যাচ্ছি, শুনুন। সারা সপ্তাহ নামাজ পড়ে শুক্রবার মসজিদ ভরে যায়। উদু মোয়াজ আমি করি না, এখানেও করব না ভাই। আমি স্থানকাল পাত্রর উপরে কথা বলি, বাস্তবমুখী কথা বলি, কথা বোঝার চেষ্টা করবেন। কারণ উদু মোয়াজ করলে কাজ হবে না। আপনার বাপের পা কেটে গেছে, আপনি কাটিয়াহাটে ডাক্তারখানায় নিয়ে গেছেন, পাই যদি কেটে যায়, সেলাই যদি করতেই হয়, সেলাইটা করতে হবে কোথায়? আরে বলবে কেটেস কোথায়? সেলাই মারতে হবে কোথায়? ডাক্তার কি করেছে? ঘাড়ে সেলাই করতে। ও মাল সারবে না সরবে? আরে কথা বলে না, কেটেস কোথায়? সেলাই করতে, সেলাই করতে কোথায়? ঘাড়ে। শালা আজ মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100-র মধ্যে 98টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। 100-র মধ্যে 90টা যুবক বিয়ের পরে বাম্মার ভাত দিতে চায় না। 100-র মধ্যে 50 জন তরুণ কলকে বাহিনীর সদস্য। 100-র মধ্যে 40 জন বোতল কোম্পানির মাল। আর আমাদের বক্তারা এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা গজল, 8 ঘন্টা বড় বিশ্ব, 8 ঘন্টা খাজা বাবার ওয়াজ। যা শালা কেডেস পাই সেলাই করে গেল ঘাড়ে। তুমি আলেম, তুমি বক্তা, স্টেজে উঠে বলো যারা নামাজ পড়ে না ও চিটিংবাজের বাচ্চাগুলো জাহান্নামে যাবে। বাঁদরের বাচ্চা 60 বছর বয়স হলো এখনো পর্যন্ত 4 দোকানে বসে বিড়ি টানতেছে আর টিভি দেখতেছে। কসম খোদা, চর্চা করতে যাচ্ছি, রাস্তার পাশ দিয়ে মোটর সাইকেল, আপনার 4 চাকা গাড়ি, এত বড় দাড়ি, 60-65 বছর বয়স, চা খাচ্ছে, এক হাতে বিড়ি আর টিভি দেখতে। আরে বুড়ো চাচা, তো লজ্জা শরম নেই? কবে লজ্জা হবে? আরে সিডিংবাদ, 60 বছর বয়স হয়ে গেল, একটা পা তো কবরে চলে গেল, এখনো পর্যন্ত বলতেছে বিড়ি না খেলি আমার হাগা ক্লিয়ার হয় না। এ হ্যাঁ না, শালা এখনো পর্যন্ত আগুন খায়। আগুন মানে কি? জাহান্নাম। কথা বলে না? তা যে জাহান্নাম সব সময় গালে নে ঘোরে, ও খ্রিস্টান কোনোদিন জান্নাতে যাবে? কথা বলে না? ও বুড়ো চাচারা, লজ্জা শরম যদি থাকে 4 দোকান ছাড়ো,
খোদার ঘর ধরো। এই হ্যাঁ না, খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা। এবার আসলে এসব কথা বাংলার বক্তারা কড়া করে বলে না। আচ্ছা বলুন, স্টেজে উঠে হিজড়েকে হিজড়ে বলবো নি বৌমা বলবো? কথা বলে না। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো? যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি পীর বলবো? যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, ওদেরকে হারামখোর বলবো নি তা আল্লাহর বুজুর্গ বলবো? মৌলবীরা কি দেখে স্টেজে উঠে বেনামাজি আর সুদখোরদের যদি গাঁটলা বাঁশ দিই, বক্তা ভালো করে জানে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার কথা বলে না, ও শালারা যার নামে যাই যাক, আমার ব্যবসা চলুক। কারণ বক্তারা জানে আমি একটা সত্য কথা বলবো, আপনারা বলতে বললি বলবো বলবো। বক্তারা ভালো করে জানে এই যে জলসা মিলাদ গুলো হয়, সত্য কথা বলুন, জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজি? সত্যি কথা বলতে ভয় লাগছে, আমি বলছি আপনাদের ভয় লাগছে? জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। বেশি যারা সুদ খায় ওরাই দেয়। তা মৌলবি দেখতেছে আমি যদি স্টেজে উঠে বেনামাজি আর সুদ করতে চাঁচা বাঁশ দিই, ও তো সকালবেলা জলসা কমিটির ক্যাশিয়ারের টুটি টিপে ধরবে। এই আমরা টাকা দিলুম এত বড় জলসা করলি, আর তোর মৌলবি এসে আমাদের বাঁশ দিয়ে গেল, শালা টাকা ফেরত দে। কথা বুঝতে পারেননি? ওই জন্য মৌলবীরা স্টেজে উঠে দেখেননি কেরসা কাহিনী দু চারটে বলে চলে গেল। খোদার কসম শোনো মুসলমানের বাচ্চারা, বাংলার বক্তা স্টেজে উঠে শ্রোতা ভরে গেলে, শ্রোতাদের দেখলে বক্তার পাওয়ার গরম হয়ে যায়। এই দেখেছিস আমি উঠেছি, লোক ভরে গেছে। আচ্ছা বক্তা খুশি হয় না? হয় না? কথা বলে না? বিশ্বাস করুন খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাবু আমার জলসায় যদি লোক হয় না, লোক ভরে যায়, আমার রাগ হয়। কি রাগ হয়? কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। খোদার কসম প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠবো না। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। শোনো, আজও পর্যন্ত কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে? এই মাল পারে কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। শুনুন, আমি হাতে হাতে প্রমাণ করতে, নইলে এরা রেগে যাবে, লাস্টে আদলা ইটির বাড়ি চেলে ঝাড়বে। কালিমুল্লাহ ভাই আপনি আমাদের সিটিংবাজ বললেন, আমরা কি সিটিংবাজ? শুনুন আমি আপনাদের বলি, কাদের বলিছি এক্ষুনি বলে দিচ্ছি, ওর ভিতরে যে পড়বে তার বলি। তুমি যদি রেগে যাও আমার বয়ে গেছে। শুনুন, আল্লাহর দরবারে কিয়ামতে ধরবো, খোদার কসম যদি মিথ্যে বলে আল্লাহর কাছে ধরবো। অন্তরের খবর সত্য মিথ্যা কেউ জানুক আর না জানুক, জানে কে? জোরে বলো। এবার বলো মুসলমানের বাচ্চা, এখানে যারা বসে যারা আসেন ও জালি চিটিংবাজের কথা বাদ দেন, এখানে যারা বসে আছেন জান্নাতের বাগানে সত্য কথা বলুন, নইলে কিয়ামতে ধরবো। এশার নামাজ কে কে
পড়েছেন হাত তুলুন। আজকের এশার নামাজ হাদলাবাদ হয়েছে। এদের সেন্টিমেন্টে লাগে আমি বললি। এ বাবু তোমরা নামাজ পড়েছো এশার? 3-4 জন সত্যি কথা বলো, তোমাদের সাক্ষী রেখে বলছি, 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার মাল বেশি? বলবে তো কয় নাম্বার বেশি? শালা যারা আল্লাহর কথা শোনে না তারা আমার মতো মৌলবীর কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে। বর্তমান বাংলার মুসলমানের বাচ্চারা জানে সব, মানে জোরে বলো না, একদম মানে না বললি মিছে কথা। যদি বলে মোল্লারা নামাজ পড়ে না, তাহলে মিথ্যা কথা বলা হবে। নামাজ পড়ে না, পড়ে। কবে? শুক্রবার। শালা শুকনো মোল্লা। হ্যাঁ না না, শুক্রবার। তা মোল্লারা মানে না তা নয়, মানে নিজের ইচ্ছা মতো। নামাজ যখন ভাল লাগবে পড়বো, যখন ভালো লাগবে না কার কি করার আজ করেলে। সারা মাই নামাজ পড়ি না, শুক্রবারও যায় না। কই আল্লাহ কি করবে করেলি? আমার 3 তলা বাড়ি, আমার বেটা মেম্বার, আমার বেটা ডাক্তার, আমার বেটা মাস্টার, 10 বিঘা জায়গার মালিক, আমি তো নামাজ পড়ি না। আল্লাহ আমার কি করে কথা বুঝতে পারেনি। তবে শোনো মুসলমানের বাচ্চা, আল্লাহর সাথে ইয়ার কি করতে যাই রে, আল্লাহর কি রে চোখ নীল হয়ে যাবে। আল্লাহর সাথে ইয়ার কি করেছিল ফেরাও, পুঁটি ধরে নীল দরিয়ায় ফেরেশতারা চুই বেঁধে না চোবাইনি। কথা বলে না। আল্লাহর সাথে মস্তানি দিতে গিয়েছিল শয়তান নমরুদ। আল্লাহ খোঁড়া মশার দ্বারায় আল্লাহ ওকে চোখ বুলু করে দিছিল না, দেয়নি। আল্লাহর সাথে পাকামি মারতে যেও না। বিশ্বাস করো মুসলমান, 5 ওয়াক্ত আজানে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী তার উম্মতকে কোন মাজারে, বাজারে, কবরে, জলসায় রেখে যায় নাই। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে, নামাজে। নবীর জীবনের শেষ ভাষা আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেছে নামাজে। আর আজ উম্মত বাজারে, জলসায়, মেলায়, মসজিদে এদের সময় কাটে। জোরে বলুন, মসজিদের থেকে বেশি চার দোকানে সময় যায়। আমি আপনাদের বলে যাচ্ছি, 2 শ্রেণীর লোকের জন্য নামাজ মাপ। এই 2 ধরনের লোক যারা এখানে থাকবে, আপনারা নামাজ পড়বেন না, যা গুনাহ হবে আমার হবে। এই মাইকে বলছি, ফেরেশতাদের সামনে আল্লাহ শুনছে। আমি 2 ধরনের লোকের কথা বলছি। এই 2 ধরনের ভিতরে যারা থাকবে, আপনাদের নামাজ মাপ। আপনারা নামাজ পড়বেন না, যদি কোনো গুনাহ আমার হবে। ক ধরনের? জোরে বলুন। নাম্বার 1, যারা নাবালক। নাবালক বোঝেন? যাদের কোনো জ্ঞান হয়নি, বাচ্চা নাবালক, এদের নামাজ ফরজ নয়, এদের নামাজ না পড়লে কিচ্ছু হবে। 2
নাম্বার